নমস্কার বন্ধুরা, শ্রীস ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো এলাচি কেক। তার জন্য লাগবে 2 কাপ মতন ময়দা। চিনিটা আমি পেস্ট করে রেখেছিলাম। 1 কাপ মতো চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে দেবেন। 3টে ডিম দিয়ে দেবেন। এক কাপ মতো রিফাইন্ড তেল দেবেন। দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিন এইভাবে। বন্ধুরা, কেক তো অনেক পদ্ধতিতে বানানো যায়, তবে আমি একদম সিম্পল পদ্ধতিতে বানাচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আমি এলাচি নিয়েছিলাম, 1 চা চামচের মতন এলাচি ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এলাচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। ভালো করে এইভাবে ব্লেন্ড করে নিন ব্লেন্ডারের সাহায্যে। এই যে দেখুন, যতই আপনি ভালো করে ব্লেন্ড করবেন এইভাবে ব্যাটারটা খুব ভালো হবে। কেকটাও খুব ভালো হয়, সফট অ্যান্ড স্পঞ্জি হয়। এই যে দেখুন, এলাচ আমি পেস্ট করে রেখেছিলাম, 1 চা চামচের মতন এলাচ দিয়ে দিলাম। বেকিং পাউডার দেব, 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব। তারপর ভালো করে আবার ব্লেন্ড করব ব্যাটারটাকে। আপনারা চাইলে এটাতে ঘি দিতে পারেন। আমি এখানে দিয়েছি 1 চামচের মতন আমি ঘি দিয়ে দিয়েছি। এখন আপনি ভালো করে কেক বানানোর পাত্রটাকে ভালো করে অয়েলিং করে নিন। অনেকে কেক প্রেসার কুকারে বানায়, ওভেনে বানায়, তবে আমি এখানে আজকে ননস্টিক কড়াইতে বানাচ্ছি। খুব সহজেই হয়ে যায়। এই যে দেখুন, এইভাবে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি অয়েলিং করে রেখেছিলাম যে পাত্রটা, সেই পাত্রটার মধ্যে আমি একটু ময়দা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে ছড়ালে কেকটা খুব ভালো হয়। এই যে দেখুন, ছড়িয়ে দিয়েছি। এখন আমি ব্যাটারটাকে এখানে ঢেলে দেব। কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, এখন আমি দেব না। আমি একটু যখন হয়ে যাবে ঢাকনাটা খুলে তখন আমি দিয়ে দেব, এখন আমি দেব না। এই যে দেখুন, বসিয়ে দিয়েছি। 40 মিনিটসের মতন লাগবে কেকটা রেডি হতে। এই যে দেখুন, ড্রাই ফ্রুটসগুলো আমি এখন দিয়ে দিয়েছি, এইভাবে ছড়িয়ে দেব। কেকটা এখন নাইফের মাধ্যমে দেখব কেকটা হয়েছে কিনা। এই যে দেখুন, কেকটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এই যে দেখুন, কেকটা হয়ে গেছে, খুব সফট হয়েছে, এখন স্পঞ্জিও হয়েছে। ভালো লাগলে অবশ্য
লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।